শোনা যাচ্ছে যে আপনার নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ গেছে, এ কথাটা কি সত্যি? না, এ কথাটা সত্যি না, এটা মিথ্যা খবর। কেউ একজন তার ফেসবুক পেজে সে পোস্ট করেছে, তাকে আমি চিনিও না, আমি এটা শুনলাম। আমি আচ্ছা। দেখিও নি, লেখাটা আমি দেখিও নি, কিন্তু এটা আমি শুনলাম। আপনাদের মিডিয়ারাই আমাকে ফোন করছেন, হুম। মিডিয়াদের পক্ষ থেকে আমি এটা শুনলাম। কিন্তু আমার নাম বাদ যায়নি। আচ্ছা। অনেক উদ্বাস্তু মতুয়াদের নাম এই এসআই এর প্রক্রিয়া বাদ যাচ্ছে, কিন্তু আমার নাম আছে, বাদ যায়নি। আচ্ছা, নবীনবাবু, এর আগের নির্বাচনের সময়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন আপনার বাড়িতে, তিনি খাবার খেয়েছিলেন, মতুয়া ভাই বোনেদের তিনি আশ্বাসও দিয়েছিলেন যে নাম বাদ যাওয়ার বিষয়ে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এত মানুষের নাম বাদ গিয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত? এটা দেখুন, আমরা প্রচন্ড উদ্বেগে রয়েছি বর্তমানে, এবং এটা অত্যন্ত হতাশাজনক আমাদের কাছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাদের বাড়িতে আসেন, আমি তাকে আমার সাধ্যমতো যতটুকু পেরেছি গরিবানা মতে চেষ্টা করেছি তাকে আপ্যায়ন করার। এবং তিনি কথাও দিয়েছিলেন যে বিজেপির সরকার আসলে, মোদিজি আছে, দেশ ভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দেব। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল, বর্তমানে তড়িঘড়ি করে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের মতুয়া উদ্বাস্তুদের নাম নিয়ে ভোটার তালিকা থেকে বেছে বেছে বাদ দেওয়া হলো। এটা অত্যন্ত হতাশাজনক আমাদের কাছে, এটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। নবীনবাবু, সামনেই আরেকটা বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই এরকম ভাবে এতজন মানুষের নাম বাদ যাওয়ার ঘটনা ঘটেছে। সামনের নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা এবার, বিজেপি যেহেতু কথা দিয়ে কথা রাখেনি, আমরা বিজেপির বিরুদ্ধেই ভোট করাবো। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।